হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। তার মধ্যে একটি হলো জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী তিথিতে সকলেই শ্রীকৃষ্ণ বা গোপালের পুজো করে থাকেন। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান ও বিষ্ণুর অষ্টম অবতারই হলেন শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই এই দিনটিতেই পালিত হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী। দিনটি গোকুলাষ্টমী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত। এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে ভক্তদের কাছে। চলতি বছর ২৬শে অগস্ট সোমবার পড়েছে জন্মাষ্টমী। এই দিনই শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবেন সকল ভক্তরা। বৃন্দাবন থেকে মথুরা, মায়াপুরে সেদিন লাখো লাখো ভক্ত ভিড় করবেন। তাছাড়াও অনেকেই বাড়িতে গোপালের পুজোর আয়োজন করবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার ২৬শে অগস্ট ভোর ৩:৩৯। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ২৭শে অগস্ট সকাল ২:১৯ শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী ২৬শে অগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। জন্মাষ্টমীতে ৫৬ ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে। তার ভেতরে থাকে বাসন্তী পোলাও, মিষ্টি, লুচি, মাখন, নারকেল নাড়ু, তালের বড়া, ক্ষীর, মালপোয়া, দুধ, দই সহ নানান উপাদেয় খাবার, যা কৃষ্ণের খুবই প্রিয়। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে অবশ্যই মাখন আর মিছরি দেবেন। এটি কিন্তু খেতে ভীষণ ভালোবাসেন গোপাল। কৃষ্ণ বা গোপাল নাড়ু খেতে ভীষণ ভালোবাসেন, তাই কৃষ্ণকে নাড়ু গোপাল বলেও ডাকা হয়। তাই তার জন্মদিনে তাকে অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করুন নারকেলের নাড়ু, যা পেলে তার মুখে হাসি লেগে থাকবে। নাড়ুগোপালের প্রিয় খাবারের তালিকায় রয়েছে তালের বড়া। তাই তালের বড়া ছাড়া জন্মাষ্টমীর কথা ভাবাই যায় না। তাই দেবতাকে যখন ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই তাতে কিন্তু তালের বড়া রাখবেন। মিষ্টি তালের বড়া পেলে কৃষ্ণ খুশি হবেন। মোহনভোগ খেতে বড়ই ভালোবাসেন কৃষ্ণ, তাই তাকে ঘিয়ে ভাজা সুজির হালুয়ার সঙ্গে মোহনভোগ, লুচি অবশ্যই দেবেন। সঙ্গে মালপোয়া দিতে একদমই ভুলবেন না। এগুলি শ্রীকৃষ্ণের খুব প্রিয় খাবার। এই ভোগগুলি কৃষ্ণকে নিবেদন করলে তিনি ভীষণই খুশি হবেন। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।